গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরানো বাড়ি। বাড়িটির নাম ছিল ভূতের বাড়ি। গ্রামের সবাই বলতো রাতের বেলায় সেখানে অনেক ধরনের ভৌতিক ঘটনা ঘটে। গ্রামবাসীরা আরও বলতো তারা সেখানে অনেক অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পায় এবং কেউ কেউ বলতো তারা সেই বাড়িতে অনেক ধরনের ছায়ামূর্তি দেখতে পেয়েছে। একদিন রাফি ও তার বন্ধু মেহেদি সেই বাড়িতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। তারা শুনেছিল ওই বাড়ির মধ্যে এমন কিছু অদ্ভুত জিনিস আছে যা দেখলে সবারই গা শিউরে উঠবে। সন্ধ্যার পর তারা লুকিয়ে লুকিয়ে সেই বাড়িটির দিকে পা বাড়ালো। বাড়িটি ছিল খুবই পুরানো, দরজাগুলো মনে হচ্ছে ঝুলছে আর জানালা সবগুলো ছিল ভাঙা। বাড়ির ভিতরে ঢুকতেই রাফি ও মেহেদি অদ্ভুত একটা ঠান্ডা অনুভব করল। হঠাৎ তারা দেখল সিঁড়ির পাশে যেন কোনো একটা ছায়ামূর্তি নড়ছে। তাদের দুইজনের হৃদয়টা দ্রুত ধাক্কা দিতে লাগলো। মেহেদি সাহস করে সামনের দিকে এগিয়ে গেল আর দেখল একটা অনেক দিনের পুরানো লণ্ঠন নিজে নিজে জ্বলছে। আর চারপাশের দেয়ালগুলোতে অদ্ভুত আকৃতির অনেকগুলো ছবি ঝুলছিল, যা দেখে মনে হচ্ছিল যেন তারা চোখ মেলে তাদের দুইজনের দিকে তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ করে তারা একটি পায়ের শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ভয় পেয়ে তারা যখন পিছিয়ে আসতে যাচ্ছিল, ঠিক তখনই পিছনের দরজা বন্ধ হয়ে গেল। তখন তারা দেখল একটা ছায়া মূর্তি তাদের সামনে এসে হাজির হয়েছে। মূর্তিটি আস্তে আস্তে বলল, তোমরা এখানে কেন এসেছো? রাফি তখন কাঁপতে কাঁপতে বলল, আমরা শুধু বাড়িটি দেখতে এসেছি। ছায়ামূর্তিটি বলল, এখনই তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাও, তা না হলে তোমরা এখানেই সারা জীবনের জন্য আটকা পড়ে যাবে। এতটুকু বলেই ছায়ামূর্তিটা বাতাসে মিলিয়ে গেল এবং ঘরের বাতাসটা আরো বেশি ঠান্ডা হয়ে গেল। এবং এরপর থেকে তারা দুজন আর কখনো সেই বাড়ির ঘটনার কথা ভুল করেও মুখে আনেনি।